ডেঙ্গু সচেতনতায় নয়া উদ্যোগ। এবার খোলা রাস্তায় পথনাটিকার মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা স্কুল পড়ুয়াদের। উৎসাহ দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষকরা এবং অভিভাবকরা। বৃষ্টির জল পড়তেই যত্রতত্র ময়লা নোংরা আবর্জনা থেকে মশাবাহিত একাধিক রোগ এবং ডেঙ্গুর লার্ভা তৈরি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে চলতি বছরে এপ্রিল মাস থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত 210 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। এখনও আক্রান্তের সংখ্যা কয়েকশো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৌরসভা গ্রাম পঞ্চায়েতকে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। একদিকে ডেঙ্গুর লার্ভা মারতে গাপ্পি মাছ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, অন্যদিকে যেখানে সেখানে নোংরা আবর্জনা যেন পড়ে না থাকে এলাকা পরিষ্কার করে রাখার কথা বলেছেন। এছাড়াও জ্বরে আক্রান্ত হলে তাদের রক্তের নমুনা ও লালা পরীক্ষা 24 ঘন্টার মধ্যে করাতে হবে। বৃষ্টির পরিমাণ কম হওয়ায় জ্বরের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি। এবার সচেতনতার বার্তা দিচ্ছেন বসিরহাট 2 নম্বর ব্লকের চাপাপুকুর হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম ইসলামের উদ্যোগে ছাত্রছাত্রীরা দিনভর রাস্তার উপরে ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়ে পথে নাটক করছেন। এটা আমাদের পশ্চিমবঙ্গে বর্ষাকালে প্রতি বছরই একটা খুব জ্বলন্ত সমস্যা। বিশেষ করে এই বর্ষার যখন বৃষ্টিটা শুরুই হয়ে যায় তখন যে নর্দমা ইত্যাদি যে সমস্ত জায়গায় জল জমে থাকে সেইখানে মশার উপদ্রব শুরু হয়ে যায়, আর তারপরেই এই ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়ে যায়। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সারাউন্ডিং যে সমস্ত জেলা আছে সেখানে এই প্রকোপটা সবথেকে বেশি থাকে। তা এবছরেও আমরা দেখছি ঠিক একইভাবে হঠাৎ করেই বেশ বর্ষায় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরপরই দেখা যাচ্ছে যে এখানে ডেঙ্গুর একটা জ্বলন্ত সমস্যা চলে এসেছে এবং হসপিটালাইজেশন থেকে শুরু করে কিছু কিছু জায়গায় তো মারাও যাওয়া এরকম বিষয়টা আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমাজে আমাদের একটা ভূমিকা আছে, আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের, যে সমাজকে সচেতন করা যে জমা জল যাতে কোথাও জমে না থাকে, বাড়ির ফুলের টবে হোক, টায়ারে হোক, বা বাড়ির যে সমস্ত জায়গায় যেখানে যেখানে জল জমে, তা সেই সচেতন করতে গিয়েই আমরা এখানে দেখলাম যে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আশেপাশে যে বাজার এলাকা আছে, আশেপাশের যে সমস্ত কমিউনিটি এরিয়া আছে সেখানে যাতে আমরা একটু তাদেরকে সচেতন করতে পারি। তারই করতে গিয়ে আমরা দেখলাম যে সবথেকে অ্যাট্রাকটিভ একটা বিষয় হতে পারে যেটা মানুষকে সচেতন করবে এবং মানুষ সেটা আগ্রহীও হবে, সেটা হচ্ছে পথনাটিকা। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের চাপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা সারা বছরই কোনো না কোনো আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। আমরা কখনো প্লাস্টিক দূষণকে নিয়ে মানুষকে সচেতন করি, কখনো আমরা জল সংরক্ষণের ব্যাপারে মানুষকে সচেতন করি। ঠিক তেমনই প্রত্যেক বছর দেখা যায় যে ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা যায় আমাদের এলাকায়। তো এটার থেকেই আমাদের চিন্তা ভাবনা যে ডেঙ্গু সম্পর্কে মানুষকে কিছু যদি সচেতন করা যায়, তো এরই লক্ষ্যে আমরা ভাবনা চিন্তা শুরু করি। এবং আমাদের মনে হয়েছে যে যদি পথনাটিকা করা হয় সেই ব্যাপারটা অনেক বেশি মনোগ্রাহী হবে। কারণ এর আগে আমরা অনেকবার পদযাত্রা করেছি বা অন্যান্যভাবে আমরা সচেতন করার চেষ্টা করেছি, সেভাবে সাড়া পাইনি। কিন্তু এবার যেভাবে সাড়া পেয়েছি সত্যিই আমরা মানে এর পরবর্তীতে আমরা আরও অনেক সচেতনতামূলক কাজ করব, এই চিন্তাভাবনা আমরা রাখছি। কি করে জ্বর হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, রক্ত ও লালা পরীক্ষা দ্রুত করার নির্দেশ দিয়ে তারা চিত্রনাট্য ফুটিয়ে তুলেছেন। কয়েকশো ছাত্রছাত্রী রীতিমতো গত 7 দিনে ডেঙ্গু সচেতনতার উপরে পথনাটিকার মহড়া দিয়ে নিজেরাই পথে নেমেছে। উৎসাহ দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক ও অভিভাবকেরা। এই যে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু হচ্ছে, খবরের চ্যানেলে দেখছি, অনেক জায়গায় আমরা দেখছি, আশেপাশের লোকেরও হচ্ছে সেটাও দেখছি। তো এই কারণে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেছে যে ওরা বলেছে যে এটা করলে আশেপাশের মানুষরা একটু সচেতনতা হবে। তাই আমরা এটা করেছি যাতে আশেপাশের মানুষজন একটু সচেতনতা হয়, আমাদের দেখে তারা একটু বোঝে। আর সবাই যাতে মশারি টানিয়ে শোয়, যেন জ্বর হলে রক্ত পরীক্ষা করে, অবশ্যই ডাক্তারের কাছে যায়, এইগুলোর জন্য। এই স্কুলে আমাদের চাঁদপুর স্কুলে এই ধরনের প্রোগ্রাম হয়
মানে প্রত্যেক বছরই হয়, সেরকমভাবে এই বছরও হয়েছে। বিভিন্ন ধরনেরই প্রোগ্রাম হয়, যখনই যেটার মানে অসুবিধা যখনই যেটার প্রয়োজন হয় তখনই সেই সেই প্রোগ্রামটা আমাদের স্কুলে হয় আর কি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। উপসর্গ নিয়ে একাধিক ব্যক্তি ভর্তি রয়েছে হাসপাতালে। বাড়ছে মৃতের সংখ্যাও। উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। জারি করা হয়েছে একাধিক সতর্কতা। এরই মাঝে ডেঙ্গু সতর্কতায় নয়া উদ্যোগ নিল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।